Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I should say alhamdulillah. Yes, I'm here to give you another important and interesting topic. আজকে টপিকটা হচ্ছে তাদের জন্য যারা ইংরেজি শিখতে চায়, জানতে চায়, বিশেষ করে ফ্রিহ্যান্ড রাইটিং এ ভালো করতে চায়, ভার্সিটি এডমিশনে ভালো করতে চায়, কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চাই, ওভারঅল ইংলিশে ভালো করতে চাই, এমন একটা টপিক নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। ইয়েস, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ভয় পেও না, পুরো লেসন দেখলে অবশ্যই আজকে এই ক্লাস দিয়ে তোমার অবশ্যই জটিল কঠিন এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে টেন্সের ধারাবাহিকতা, কখন কোথায় ব্যবহার করি স্যার। কিছু এক্সাম্পল আমি বলি বাংলায়, অবশ্যই মিলিয়ে নেবে তোমার সাথে। ইয়েস, আর আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমার লেসন দেখলে অবশ্যই মন লাগিয়ে খাতা কলম নিয়ে শর্টফট করে ক্লাস দেখতে হবে না, হুটহাট করে বুলেট কোনো টেকনিক আমি বলবো না। পুরো লেসন দেখলে অবশ্যই বুঝতে হবে যে লেসনটা কত গুরুত্বপূর্ণ। একটু কষ্ট করে পুরো লেসন দেখবে, তারপর কমেন্টস করো যে স্যার কেমন লাগছে, কত দরকার, হাউ মাচ ইম্পর্টেন্ট দ্য ক্লাস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখো, অনেক বলি আমি মনে করি সে ভালো, আমি মনে করি সে ভালো ছিল, আমি মনে করি সে ভালো হবে, আমি মনে করি সে ইংলিশ শিখে, আমি মনে করি সে ইংলিশ শিখেছিল, আমি মনে করি ইংলিশ শিখবে, আমরা মনে করেছিলাম স্যার ক্লাস নিয়েছিল। এরকম সেন্স বলি না? ইয়েস বলি। বিশেষ করে বেসিক রাইটিং, ফ্রিহ্যান্ড রাইটিং ইংলিশ শিখতেছে তাদের জন্য আজকে ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা সব জায়গায় দরকার। আজকে টপিকটা আমরা শিখবো ফ্রিহ্যান্ড রাইটিংয়ের বেসিক রাইটিংয়ের শর্টকাট রাইটিংয়ের বইয়ের 31 পেজ 31। আমি তোমাদের অনেকেই অনুরোধ করি যে এক সেট বই সংগ্রহ করার জন্য। শর্টকাট রাইটিং, স্পিকিং ইংলিশ মিস্টার ম্যাজিক, ওয়ার্ড ম্যাজিক, 3টে বই কষ্ট করে একটু সংগ্রহ করবে, উপরে নাম্বার দেওয়া আছে। এছাড়া তুমি রকমারি.com থেকে ক্যাশ অন ডেলিভারিতে বইগুলো অর্ডার করতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি অর্ডার করলে সহজে বই পেতে পারো। আর এছাড়া আমার উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে বই পৌঁছে দেবো। ঘরে বসে আমার নিয়মিত ক্লাসগুলো দেখো আর বইগুলো সংগ্রহ করো। ইনশাল্লাহ তোমার এই ইংলিশ শেখার জার্নিতে আমি তোমার একজন সর্বোচ্চ বিশ্বস্ত সহযোগী হিসেবে হেল্প করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি। ইয়েস, তোমার এফোর্ট দরকার, তোমার পরিশ্রম দরকার, লেগে থাকা দরকার, আর আমার নিয়মিত ক্লাস দেওয়া দরকার। দুইজনের সমন্বয় হলে ব্যাটে বলে মিললে অবশ্যই ছক্কা চার হবে। ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা চলে যাই আজকে আমাদের মূল কথায়। ইয়েস, ওকে, সিকোয়েন্স অফ টেন্স ভয় পাওয়ার কারণ নাই, একটা সেলফ টেস্ট দেখা যাক। আচ্ছা, কোথায় কখন ইউজ করি, রাইট? আচ্ছা, প্রথমে দেখো, আমি বরাবরের মতনই আমি প্রায় গ্রামারের ক্লাসে আমি একটা সেলফ টেস্ট নেই, একটা সেলফ টেস্ট দেখা যাক। ঠিক আছে? ওকে, দেখো নাম্বার এ, 1 নম্বর বাক্য দেখো, এ নাম্বার সেন্টেন্স। সিয়াম টিচেস মি মোর দ্যান হি টিচেস ইউ। নাম্বার বি, সিয়াম টিচেস মি মোর দ্যান হি টট ইউ। নাম্বার সি, সিয়াম টিচেস মি মোর দ্যান হি উইল টিচ ইউ। নাম্বার ডি, সিয়াম উইল টিচ মি মোর দ্যান হি উইল টিচ ইউ। 4টা বাক্য লিখছি। নাম্বার ই হচ্ছে অল আর কারেক্ট। দেখো 4টা বাক্য আর অপশন হচ্ছে ই, মোট 5টা অপশন। কোনটা কারেক্ট? এ, বি, সি, ডি, ই। 30 সেকেন্ড সময় দাও, 30 সেকেন্ড সময় দেওয়া হলো। দেখো না, টেস্ট করে দাও, একটু পজ নিয়ে চিন্তা ভাবনা করে দেখো কোনটা মিলে যেতে পারে। সঠিক অ্যান্সার দেখো না, মিলিয়ে দেখো দ্রুত। ইয়েস, সময় শেষ। আচ্ছা, সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি। ইয়েস, ই। স্যার ই কেন? অল আর কারেক্ট। ইয়েস, একটু বাক্যগুলো বুঝলে, মিনিং বুঝলে তুমি বুঝতে পারবে কেন সঠিক। মিনিংটা খেয়াল করো। সিয়াম টিচেস মি মোর দ্যান হি টিচেস ইউ। সিয়াম তোমাকে যা শিক্ষা দেয় তার থেকে আমাকে বেশি শিক্ষা দেয়। তোমার মিনিং ঠিক আছে কিনা একটু মিলিয়ে নাও। তাই একটা কথা বলি, ইংলিশ শিখতে হলে অবশ্যই ইংলিশ পরে বোঝার চেষ্টা করতে হবে। If you want to get the real taste of English, you need to understand English. ইংলিশ বোঝার চেষ্টা করতে হবে। সেকেন্ড বাক্যটা খেয়াল করো। সিয়াম টিচেস মি, খেয়াল করো। সিয়াম টিচেস মি মোর দ্যান হি টট ইউ। সিয়াম তোমাকে শিক্ষা দিয়েছিল, তার থেকে আমাকে বেশি শিক্ষা দেয়। নাম্বার সি, সিয়াম টিচেস মি মোর দ্যান হি উইল টিচ ইউ। সিয়াম তোমাকে যা শিক্ষা দেবে তার থেকে আমাকে বেশি শিক্ষা দেয়। নাম্বার ডি, সিয়াম উইল টিচ মি মোর দ্যান হি উইল টিচ ইউ।
সিয়াম তোমাকে যা শিক্ষা দেবে তার থেকে আমাকে বেশি শিক্ষা দেবে। 4টা বাক্য দাও, প্রত্যেকটার মিনিংটা খেয়াল করো, মিনিং বুঝলে তুমি দেখবা আসলে সহজ হচ্ছে। ইয়েস, দেখো কোনো মিলিয়ে দেখো তো যে কোনো মিনিং সমস্যা হয় কিনা, মানে বেখাপ পালায় কিনা, খাপ খায় কিনা, মিলে যায় কিনা। ইয়েস, তার মানে অ্যান্সার কি ই। আজকে আমরা 4টা রুলসের মাধ্যমে সিকোয়েন্স অফ টেন্সটা শিখবো ইনশাআল্লাহ। কয়টা রুলস? 4টা। খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করতে হবে, মন লাগিয়ে প্রেস। ইয়েস, ফার্স্ট রুলস দেখো, এর আগে সিকোয়েন্স অফ টেন্স জানার আগে তোমাকে অবশ্যই ক্লজ জানতে হবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ একটু কষ্ট করে বুঝতে হবে। ইয়েস, একটু দেখে নিই আমরা লিঙ্কার্স একটা লিস্ট দেখে নেই। দো, অলদো, বিকজ, ইফ, অ্যাজ, সিন্স, বিফোর, আফটার, অ্যাজ ইফ, অ্যাজ দো, হু, হুইচ, হোয়াট, হোয়ার, ওয়েন, হুজ, হাউ, হোয়েন এভার, এক্সেট্রা আরও আছে। এই যে লিঙ্কার্সগুলো দেখে নাও প্রেস, লিঙ্কার্সগুলো দেখে নাও, এগুলো কেন লাগতেছে। আমরা যখন এই মানে সিকোয়েন্স অফ টেন্স শিখবো বা আরও রুলসগুলো দেখবো, তখন দেখবা ওই ছোট্ট অংশটা অবশ্যই আমার দরকার হবে। এতটুকু ধারণা না থাকলে আমি ওটা বুঝবো না। আমি ক্লজের ক্লাস আমি আলাদা ডিসকাস করবো ইনশাল্লাহ, বাট এখানে একটু দেখে নাও প্রেস। সিকোয়েন্স অফ টেন্সে আমাদের 2টা অংশ থাকবে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বুঝি না, সাবঅর্ডিনেট ক্লজ বুঝি না স্যার, আমি কেমনে বুঝবো? ইয়েস, একটু দেখে নাও প্রেস। দেখো এই যে লিঙ্কার যুক্ত, এই লিঙ্কার যে লিখছি, লিঙ্কার যুক্ত বাক্যটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর লিঙ্কার বিহীন বাক্যটা কি বলে? প্রিন্সিপাল ক্লজ। শর্টকাট একটা কথা মনে রাখো, লিঙ্কার যুক্ত বাক্য কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই যে লিঙ্কারগুলো যদি কোনো বাক্যের সাথে সম্পৃক্ত, যে বাক্যের আগে থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা যদি কোনো বাক্যে না থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ। তার মানে 2টা বাক্য থাকবে, ক্লজ মানে কি 2টা বাক্য থাকবে, একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো না প্লিজ। আচ্ছা দেখো, আই নো দ্যাট হি ইজ গুড। দেখো এখানে কোনটার আগে লিঙ্কার্স আছে? আই নো দ্যাট, দ্বিতীয় বাক্যের আগে, রাইট? দ্বিতীয় বাক্যের আগে দ্যাট আছে, কি আছে? দ্যাট। তার মানে লিঙ্কার যুক্ত বাক্য কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ বলে। দেখো না, আই নো দ্যাট হি ইজ, দ্যাট আছে, রাইট? লিঙ্কার যুক্ত বাক্য কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। আর লিঙ্কার বিহীন প্রথম বাক্যে দেখো কোনো লেজ আছে, লিঙ্কার আছে নাই, তার মানে এই বাক্যটা কি বলো? প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা শিখে ফেললাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কি, রাইট? তার মানে শর্টকাটে আমি যখন দেখবো এই যে লিঙ্কার্সগুলো কোনো বাক্যের সাথে আছে সেটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা বাক্যে নাই তা প্রিন্সিপাল ক্লজ। এবার দেখে নেই প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? প্রথম রুলস, ফার্স্ট রুলস, সিকোয়েন্স অফ টেন্সের প্রথম রুলসটা খেয়াল করো। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে জানতে হবে না? ইয়েস। আচ্ছা এক্সাম্পল সাথে সাথে শিখে ফেলবো। প্রিন্সিপাল ক্লজ এবং যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। রুলসটা খেয়াল করো, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে যে কোনো টেন্স হতে পারে। এক্সাম্পল দেখো, দেখো খুব খেয়াল করো। আই নো দ্যাট হি ইজ গুড, I know that he was good, I know that he will be good, I know that he can be good, I know that he could be good, I know that he may be good. দেখো তো প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরের অংশ কি? প্রেজেন্ট হয়েছে, পাস্ট হয়েছে, ফিউচার হয়েছে, মরালস ইউজ করছি। তার মানে প্রথম অংশ প্রেজেন্ট বা ফিউচারের পর অংশ যে কোনো টেন্স হতে পারে। ফিউচার দিয়ে একটা বাক্য বলি, খেয়াল করো। I will know that he will come, আমি জানবো সে আসবে, আমি জানবো সে আসে। ইয়েস, ওকে, কাম টু দ্য পয়েন্ট। সেকেন্ড দেখো, তার মানে এটা কি শিখলাম? প্রিন্সিপাল ক্লজ মানে সিকোয়েন্স অফ টেন্সের প্রথম অংশ কি? প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয় পরের অংশ যে কোনো টেন্স হতে পারে। এরকম অংশ বাক্য লিখি আমরা। আমি মনে করি সে জানে, হি নোস দ্যাট হি ইজ, হি ওয়াজ, হি উইল। খুব খেয়াল করো, প্রথম রুলস সবচেয়ে বেশি ইউজ করি। মানে এখানে যে রুলসগুলো পড়বো প্রত্যেকটা রুলস কিন্তু কম বেশি, কিন্তু প্রথমটা বেশি ইউজ করি, তার সেকেন্ডটা আরও বেশি, মানে এই অনুযায়ী প্রথমটা বেশি, তারপরটা একটু কম, এরকম করে রুলসগুলো শিখবো। দেখো তাহলে সে জানে, হি নোস, বা আমি জানি, আই নো দ্যাট হি লার্নস ইংলিশ শিখে। দেখো তাহলে প্রথম প্রেজেন্ট পরে প্রেজেন্ট। আই নো দ্যাট হি লার্নড ইংলিশ শিখেছিল, আমি জানি সে ইংলিশ শিখেছিল। বাক্য বলি কিনা এরকম? ইয়েস। আই নো, আমি জানি, দ্যাট হি উইল লার্ন ইংলিশ শিখবে। আমি মনে করি তারা বাইরে আছে, আমার মনে হয় তারা বাইরে আছে, আমার মনে হয় তারা বাইরে ছিল, আমার মনে হয় তারা বাইরে থাকবে। আমি মনে করি নজরুল স্যার নিয়মিত ভিডিও দিয়েছিল, ভিডিও দিবে। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার মানে প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরের অংশ যে কোনো টেন্স হতে পারে। কথা বুঝছি না, বুঝি না? ইয়েস। আসো এবার কাম টু দ্য সেকেন্ড রুলসটা দেখে নিই জটফট করে, কুইক। সেকেন্ড রুলসটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের প্রিন্সিপাল ক্লজ। ওই যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়,
সাবঅর্ডিনেট ক্লোজটা করেসপন্ডিং পাস্ট মানে কি নেয়ারেশনের মতো একদম পাস্ট হওয়া, তার মানে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট হয়, দেখো খেয়াল করো পরে অংশ পাস্ট হবে। তার মানে আই নো বুঝছিলাম, এখানে আই নিউ বললাম, তার মানে পাস্ট হয়েছে প্রিন্সিপাল ক্লোজ। পরে অংশ দেখো দ্যাট হি ইজ হবে না, হি ওয়াজ লিখতে হবে, বুঝে নিও ভালো করে। আই নিউ দ্যাট হি ওয়াজ গুড, আই নিউ দ্যাট হি ইজ লেখা যাবে না, এখানে কি করতে হবে করেসপন্ডিং মানে কি প্রিন্সিপাল ক্লোজ পাস্ট আছে, সাবঅর্ডিনেট ক্লোজ কি পাস্টই হবে। আমরা ভেবেছিলাম স্যার ক্লাস নেবে, এটা একটা কথা আছে, উইল না হয় উড হবে, কারণ পাস্টে বসে ফিউচারের কথা বলে উইল না হয় কি উড হবে, মনে রাখতে হবে। আই নিউ দ্যাট স্যার উড টেক দ্য ক্লাস, আমি বলতে পারি স্যার এখানে তো পাস্ট কি, ইয়েস এই যে উড, পাস্টে বসে ফিউচারের কথা বলে উড হবে, এই উডটা কিন্তু পাস্ট হিসাবে ইউজ হচ্ছে, ইয়েস। আরও কিছু এক্সাম্পল খেয়াল করো, আই নিউ দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বলতে পারবো আমি জেনেছিলাম দ্যাট সে স্কুলে যাচ্ছিল। আই নিউ দ্যাট হি হ্যাড গান টু স্কুল, আমি জেনেছিলাম দ্যাট সে স্কুলে গিয়েছিল। তার মানে প্রিন্সিপাল ক্লোজ পাস্ট হলে বরং সাবঅর্ডিনেট ক্লোজ কি পাস্টই হতে হবে, করেসপন্ডিং মানে পাস্টই হতে হবে। এই এক্সাম্পলগুলো খেয়াল করো প্লিজ। আই নিউ পাস্ট আছে নিউ, নো পরে দ্যাট হি ওয়াজ গোয়িং, হি হ্যাড গান, খেয়াল করো একটু। তার মানে এরকম যদি কোনো বাক্য সেন্সটা তুমি লেখো, আমি ভেবেছিলাম পরে অংশ, যদি কোনো আমি ভেবেছিলাম বলে পরে অংশ এরকম আসে যে তারা করবে, মানে ফিউচারের কোনো সেন্স আছে, উড দেবা, কি দেবা উড, খুব খেয়াল করো। আমি ভেবেছিলাম আই থট, হি উড হবে। যদি এরকম ফিউচারে বাংলা আসে, আমি ভেবেছিলাম তারা করবে, তারা যাবে, তারা শিখবে, বসে, তাহলে উড দেবো, উডের পরে ভালো কি বি অন বেস ফর্ম হবে, খুব খেয়াল করো। লিখতে প্রচুর ইউজ করি। আমি জেনেছিলাম তারা ক্লাস করেছিল, আই নিউ দ্যাট দে অ্যাটেন্ডেড দ্য ক্লাস, দে জয়েন্ট দ্য ক্লাস। তার মানে এই সেকেন্ড যে আমরা রুলসটা শিখতেছি, সেকেন্ড রুলসটা কিন্তু আমাদের রাইটিংয়ে প্রচুর ব্যবহার করি। ফার্স্ট, তারপর সেকেন্ড, প্রথম রুলসটা মোটামুটি ব্যবহার আছে, মানে অনেক ব্যবহার আছে, সেকেন্ডটা আরও ব্যবহার আছে। তার মানে দুইটা রুলস সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা, সিকোয়েন্স অফ টেন্সের এই দুইটা রুলস সবচেয়ে বেশি ইউজ করি। প্রথম অংশ প্রেজেন্ট, পর অংশ যে কোনো টেন্স, প্রথম অংশ পাস্ট, পর অংশ অবশ্যই পাস্ট, মনে রাখতে হবে মাথায়। এবার আসে থার্ড রুলস, সিকোয়েন্স অফ টেন্সের থার্ড রুলস, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট হয়, কি হয় প্রেজেন্ট হয়, সাবঅর্ডিনেট ক্লোজ, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং কি হয় প্রবাদ বাক্য হয়, তাহলে কি চেঞ্জ হবে না, যা আছে তাই কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর রুলসটা খেয়াল করো, সিকোয়েন্স অফ মানে টেন্সের 3 নম্বর, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লোজ কি ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রবাদ বাক্য যদি হয়, তাহলে কি চেঞ্জ হবে না। মানে তার মানে কি প্রেজেন্ট থাকলে পরে অংশ ইউনিভার্সিটি ট্রুথ যেভাবে সেভাবে ব্যবহার করতে হবে, হ্যাবিচুয়াল সেভাবে ব্যবহার করতে হবে, প্রবাদ এরকম এক্সাম্পল দিলে বেশি খেয়াল করবে। টিচার সেড, খেয়াল করো প্রথমে একটা এক্সাম্পল, টিচার সেড দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তার মানে কি প্রবাদ বাক্য, রাইট। এখানে দেখো টিচার সেড পাস্ট আছে, পরে অংশ পাস্ট হওয়ার কথা পাস্ট হয় না, কারণ কি এটা কি প্রবাদ বাক্য, এটা যেভাবে সেভাবে হবে। ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো তুমি এটাকে, তার মানে কি যে রাস্তা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, যেভাবে সেভাবে হবে। আরেকটা বাক্য খেয়াল করো, এভরিবডি বিলিভস দ্যাট ম্যান মাস্ট ডাই, সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, ইউনিভার্সাল ট্রুথ, সবাই বিশ্বাস করে যে প্রত্যেক মানুষ দ্যাট ম্যান মাস্ট ডাই মানে মানুষ কি মরবে, মানুষ অবশ্যই মরবে, মারা যাবে। তার মানে কি ইউনিভার্সাল ট্রুথ, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পর অংশ কি প্রেজেন্ট টেন্স মানে কোন টেন্স হবে এরকম না, পর অংশ কি যে অনুযায়ী হওয়ার কথা সেটাই হবে। তাহলে এভরিবডি বিলিভস দ্যাট ম্যান মাস্ট ডাই, মানুষ বিশ্বাস করে কি মানে মানুষ মনে করে বিশ্বাস করে যে মানে সবাই বিশ্বাস করে মানুষ মরবে, মারা যাবে, ইয়েস খুব খেয়াল করতে হবে। আচ্ছা থার্ড দেখো আরেক সময়, হি সেজ দ্যাট অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা কি প্রবাদ বাক্য, সে বলে সব স্বর্ণ চকচক করলে স্বর্ণ হয় না। তার মানে কি প্রবাদ বাক্যের যে অংশটা আসতে হবে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, ইজি থাকবে, এখানে ওয়াজ দেওয়া যাবে না, উইল বি দেওয়া যাবে না। তার মানে এই 3 নম্বর সিকোয়েন্স অফ টেন্সের রুলস আছে, প্রেজেন্ট থাকলে পরে অংশ কি ইউনিভার্সাল ট্রুথ হলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে, প্রবাদ বাক্য হলে কোনো টেন্সের চেহারা চেঞ্জ হবে না, ওখানে যে অনুযায়ী বাক্যটা থাকবে সেটা সেভাবেই ব্যবহার করতে হবে। তার মানে ওখানে যা তাই ইউজ করতে হবে। ইয়েস বুঝতে পারছি। কাম টু দ্য লাস্ট পয়েন্ট, ইয়েস নাম্বার ফোর্থে খেয়াল করো, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রিন্সিপাল ক্লোজ কি প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার হয়, 4th নম্বর রুলস দাও, প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার হয়, তুলনা বুঝালে
সাবঅর্ডিনেট ক্লজকে তুলনা বোঝালে যে কোনো টেন্স হতে পারে, তুলনা বোঝালে। এক্সাম্পল খেয়াল করো, আবার খেয়াল করো 4 নম্বর রুলসটা। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার হয়, সাবঅর্ডিনেট ক্লজ তুলনা যদি বোঝায়, তুলনা মানে কি আমার থেকে তুমি, এই যে তুলনা কম্পেয়ার বোঝায়, তাহলে সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবে। খেয়াল করো, ওই যে প্রথম যে এক্সাম্পল দিয়েছিলাম কম্পেয়ার বুঝেছিল সেভাবে। দেখো আমি বললাম রাতুল টিচেস মি মোর দ্যান হি টিচেস ইউ, তার মানে প্রেজেন্ট আছে, পরে অংশ প্রেজেন্ট হয়েছে। রাতুল টিচেস মি মোর দ্যান হি টট ইউ, প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরে অংশ পাস্ট হয়েছে। রাতুল টিচেস মি মোর দ্যান হি উইল টিচ ইউ, প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরে অংশ ফিউচার হয়েছে। তবে যে কোনো টেন্স হতে পারবে। আচ্ছা, রাতুল উইল টিচ মি মোর দ্যান হি উইল টিচ ইউ, প্রথম অংশ পাস্ট ফিউচার হয়েছে, পরে অংশ ফিউচার হয়েছে। তার মানে প্রথম অংশ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হলে পরে অংশ যে কোনো টেন্স হতে পারে। কম্পেয়ার বুঝলে, কম্পেয়ার, সে আমার থেকে ভালো, সে আমার থেকে তোমাকে বেশি ভালো পড়ায়। আমি জানি, আই নো দ্যাট হি টিচেস ইউ মোর দ্যান মি, মনে রাখতে হবে। তার মানে যে কম্পেয়ার বুঝালে প্রথম অংশ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পরে অংশ যে কোনো টেন্স হতে পারে। আমি তোমাদের একটু জিস্ট বলে দিই, এই পুরো 4টা রুলস আমরা শিখে ফেললাম। জিস্ট হচ্ছে এখানে সবচেয়ে 2টা রুলস বেশি মনে রাখতে হবে, 2টা রুলস সবচেয়ে বেশি আমাদের আসে লিখতে, বলতে এবং ভার্সিটি এডমিশনেও সব জায়গায় 2টা রুলস বেশি ঝামেলা আমরা পড়ে যাই। বিশেষ করে যারা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে তাদের ক্ষেত্রে আমি বেশি বলবো যে লিখতে গিয়ে আমাদের প্রচুর ইউজ করি আমরা। প্রথম রুলস কি বলছিলাম, প্রথম অংশ প্রেজেন্টের, পর অংশ যে কোনো টেন্স হতে পারে, লিখতে গিয়ে প্রচুর ইউজ করি। দ্বিতীয় বলছিলাম প্রথম অংশ পাস্ট হবে, পর অংশ করেসপন্ডিং পাস্ট হবে, তার মানে কি পাস্ট আছে, পাস্টই হতে হবে। এখানে ছোট্ট একটা গ্যাপ রয়ে গেছে যে আমি এটার নাম দিচ্ছি পাস্টের কোলে ফিউচার, যে পাস্টে বসে যদি ফিউচারের কোনো কথা বলি সেক্ষেত্রে উড বা কুড হবে। আমি ভেবেছিলাম স্যার আসবে, আমি ভেবেছিলাম সে করবে, এইরকম সেন্সটা যদি বলো, স্যার আপনার রুলসে তো মিলতেছে না, আমি উড দিছি কেন, এখানে তুমি পাস্ট বলেছিলেন। মনে রাখতে হবে এখানে যে পাস্টে বসে যদি ফিউচারের কোনো সেন্স দাও, অর্থটা যদি এরকম হয় ফিউচারের অর্থ হয়, তখন উড বা কুড দেবো। 2-4টা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আমি ভেবেছিলাম, তাহলে দাও আই থট স্যার উড টেক দ্য ক্লাস, স্যার ক্লাস নেবে। আমি ভেবেছিলাম তারা আসবে, আই থট দ্যাট দে উইল কাম। আমি ভেবেছিলাম তারা সব কিছু ম্যানেজ করবে, আই থট দে উড ম্যানেজ এভরিথিং। আমার বাবা ভেবেছিল আমি একজন ডাক্তার হব, মাই ফাদার থট আই উড বি এ ডক্টর। তার মানে পাস্টে বসে ফিউচারের কথা বললে উড বা কুড হবে, উডের পরে বা কুডের পরে ভার্বের কি বি অন হবে, মনে রাখ বি অন মানে বেস ফর্ম, কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। পুরো লেসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর একটু কষ্ট করে পজ দিয়ে প্র্যাকটিস করবে। আশা করি সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর আমার কথা বলতে গিয়ে বিভিন্ন সিলি মিস্টেক হয়ে গেলে আই পার্ডন প্লিজ, আই এক্সট্রিমলি পার্ডন প্লিজ। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়ে, তবে চেষ্টা করি সর্বোচ্চ ভুল না করার পেছনে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তোমরা আমার এই পুরো লেসন দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। Stay healthy, stay well. I will be back with new lesson. Until then, Allah Hafiz. Thank you.